তাহসিন রিয়াজ, আমি আপনার কাছে একটু শুনি যে আসলে বাংলাদেশে এ ধরনের কৌশল আমরা দেখতে পাচ্ছি, আগামীতে সেই কৌশল, এরকম কৌশলের সম্ভাবনা আপনি কতটুকু দেখেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন, এবং সাথে অত্যন্ত শ্রদ্ধার সমালোচক আছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। মানে আমি শান্ত ভাইয়ের বিশ্লেষণটা শুনছিলাম, মানে এক্স্যাক্টলি মানে ওটা নিয়ে একটু বলি যেহেতু রিলেভেন্ট। বিশ্লেষণটা মানে অ্যাকিউরেট এই জন্য, 2021 সালে আনন্দবাজার পত্রিকা একেবারে হুবহু এই শিরোনামটাই করেছিল। 2021 সালে যখন আমরা দেখলাম যে আপনার বাম এবং বিজেপি এবং তার পাশাপাশি হচ্ছে কংগ্রেস একেবারে ধরাশায়ী হলো, এবং বিজেপি হয়ে উঠলো তখন প্রধান বিরোধী দল, আপনার খেয়াল থাকার কথা। তো ওই সময়েও কিন্তু বামদের মধ্যে এরকম একটা স্ট্র্যাটেজিক্যাল অ্যাপ্রোচ ডেভেলপ হয়েছে। আমরা জানি যে 2001-06 একেবারে পুরো টাইমটা জুড়ে কিন্তু বামদের মানে চরম লেভেলের আধিপত্য আমরা এই বাংলা জুড়ে দেখেছি। তো ওই সময়ের যে সাইকোলজি, ওই সাইকোলজিটা ঠিক এইভাবেই করেই ড্রিভেন ছিল। পরবর্তী সময়ে এবার এসে আমরা দেখলাম, এটা কিন্তু নতুন না, এই স্লোগানটা যেটা আমরা এখন দেখছি নতুন, এটা দীর্ঘদিনের বিজেপির কৌশল। তো এই কৌশলটা আমার কাছে মনে হয়েছে যে যেটা শান্ত ভাই বললেন আর কি, যে এটা শুধুমাত্র পশ্চিম বাংলার জন্য না, বরং এই পুরো সাবকন্টিনেন্টের জন্যই হচ্ছে খুবই থ্রেটেন একটা জায়গায় চলে যাবে। কারণ কংগ্রেসের তো আসলে আমরা রীতিমতন হচ্ছে আমরা দেখেছি তাদেরকেও একেবারে বাজে রকম ভাবেই এক পেশে একটা রাজনীতির মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা আসলে বাংলাদেশের স্বৈরাচারীর 16 বছর যদি আমরা দেখি, বিজেপির বাকি যে বিগত সময়ের যে রাজনীতি, এই রাজনীতির সাথে খুব একটা ফারাক নেই। শান্ত খুব চমৎকার ভাবে বললেন, এবারের ভোটটাকে আসলে আপাত দৃষ্টিতে আমরা তো আসলে ওই বিশ্লেষণ করি না, আমাদের বাংলাদেশের ভোট না সেটা, বাট মানে আপনি যদি কলকাতার ভোটগুলো দেখেন বা ভোটের অবস্থাগুলো দেখেন, এটা কিন্তু বাংলাদেশের ওই রাতের ভোট, ডামি ইলেকশনের যদি সিস্টেম, ওই সিস্টেমে যেভাবে করে ভোট দখল, যেভাবে করে টাকার ছড়াছড়ি, যেভাবে করে ক্ষমতার যে অ্যাক্সেস আমরা দেখতাম, সেটারই আসলে পরিলক্ষিত হয়েছে। এবার আপনি যে কনটেক্সট আসলে জিজ্ঞাসা করেছেন, এই মানে প্রশ্নটা আমি পরিষ্কার না, প্রশ্নটা এই জন্য পরিষ্কার না, দেখেন আপনি যদি বলেন যে রাম এবং বাম, বাংলাদেশে আসলে আপনি রাম বলতে কাকে বুঝাচ্ছেন, বাম বলতে কাকে বুঝাচ্ছেন, এটা আপনাকে ক্ল্যারিফাইড বলতে আগে বলতে হবে। আপনার কাছে কি মনে হয়? আমার মনে হওয়াটা যথার্থ না। প্রশ্নটা আপনি করেছেন, আলোচনাটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কথা বলেছি আমি, বলছি যে এই যে কৌশল নেয়ার যে আপনার প্রবণতা, কোন কৌশলটা স্পেসিফিক একটু বলেন। কৌশল বলতে এগিয়ে যাওয়ার কৌশল, যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখলাম যে বাম রাজনৈতিক দলগুলো যে কৌশল নিল, সামনে এগিয়ে যাওয়ার জন্য কৌশল নিয়েছে, আদর্শের দিক থেকে একদম বিপরীত জায়গায় দাঁড়িয়ে থাকার পরও তারা তাদেরকে ভোট দিয়েছে। এরকম